নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই দেখুন একটা মাছ নিয়ে এসেছি। এই মাছটাকে ইলিশ মাছ বলে দিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা ফ্যাসা মাছ। আপনারা যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্টে জানাবেন এটা কী মাছ। যাই হোক, আমাকে তো ইলিশ মাছ বলে বললো এটা ছোট ইলিশ, আমি তো খয়রা বা ফ্যাসা ভাবলাম। যাই হোক, আমি খুব একটা ছোট মাছ চিনি না খুব ভালো করে। যদি তোমরা কেউ চেনো অবশ্যই জানিও এই মাছটা কী, কারণ আমি খাওয়ার পরে একদমই আমার মনে হয়নি এটা ইলিশ মাছ। আমার এটা ফ্যাসা বা খয়রা লেগেছে। ফ্যাসা খয়রা কি একই সেটাও কমেন্টে জানাবে। তবে সবার প্রথমে এটাকে পরিষ্কার করে নিয়েছি আগেই, তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, আমি বললাম যেটা ঝটপট করে করব সেটা হলো এটা সর্ষে গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছিলাম, দুটো নিয়ে এসেছিলাম, ভেবেছি একটা দিয়ে হয়ে যাবে। কোনো দিন আমি এটা ব্যবহার করিনি, এই প্রথমবার করছি এটা। তো দেখলাম এক প্যাকেট দিয়ে এটা খুবই কম লাগছিল, 4টে মাছের অনুযায়ী এটা গ্রেভিটা কম হয়ে যাবে। তাই জন্য এটা আর একটা প্যাকেট নিয়ে নিলাম। অল্প এমনি একটা নর্মাল জলে ভিজিয়ে এটা 5 মিনিটের আগে রেখে দিতে হয়। তার মধ্যে একটুখানি সামান্য স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে রেখে দিচ্ছি। একটু 5-7 মিনিট এটা ভিজিয়ে রেখে দিলে নাকি ভালো হয়, এরকম প্যাকেটেও লেখা আছে। তারপরে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। তারপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো যেহেতু সাইজটা ছোট ছিল বলে আমি এটা একটাই গোটা পিস রেখেছি, এটাকে 2 পিস করে দিইনি। গোটা গোটাটাই ভালো লাগছিল। তারপরে একটুখানি খুব বেশি কড়া করে ভাজবো না, একটু এপিট উপিট করে ভেজে নিয়েছি। তবে একটা কথা বলি বন্ধুরা, এই সর্ষে বাটা দিয়ে যে করেছি মাছটা যে এত স্বাদ হবে ভাবতে পারিনি। তবে তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যেই, তেলের পরিমাণটা একটু বেশি রাখবে, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। বা সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলেই সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হবে, কারণ অনেক সময় সর্ষে বাটলে পুরো ঝোলটা তেতো হয়ে যায়। এটা আমার ক্ষেত্রে হয়, জানি না তোমাদের কীরকম হয়। আমি যখনই সর্ষে বেশি ভেজে দিলে মাছের ঝোলটা একটু তেতো হয়ে যায়। তারপরে এই ঝোলটা দিয়ে একটুখানি হলুদটা কম মনে হচ্ছিলো, তাই আবারও একটু হলুদ দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। জলটা যখন পুরো ফুটে এসছে তারপরে মাছগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এই দেখো, এইভাবে করে দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়েছি, খুব বেশি লাগেনি সময়টা। বললাম তো, হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে করে মাছের ঝোলটা করে নিতে পারো, আর দেখবে এক থালা ভাত মিনিটে উড়ে যাবে। এই যে একদম মাখা মাখা হয়ে এসছে। তারপরে আমি নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কিচ্ছু করিনি, দেখতেই পাচ্ছ। যদি তোমরা আরও একটু ঝাল খেতে চাও তাহলে আরও কটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। তবে আমাদের ঝালটা এটাই খুব ভালো ছিল। এই দেখো কত ঝটপট করে দেখালাম বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার হলেও এভাবে করে দেখবে। আর করে কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করো, আর এই মাছের নামটা কিন্তু বলতে ভুলো না। ধন্যবাদ।